এক গ্রামে এক লোক ছিল। এই লোকটা চাকরি করে। এই লোকের বউ চিন্তা করলো, লোকে কাছে তুমি চাকরি করো, ইনকাম করো, তুমি শুধু একা একা খরচ করো, আমার হাতে খরচ আমি একটু খরচ করবো। এখন স্ত্রী চিন্তা করছে আমিও চাকরি করবো। বেটার সাথে পাল্লা দিয়ে স্বামীও চাকরিতে যায়, স্ত্রীও চাকরিতে যায়। এই কিছুদিন চাকরি করার পরে বেশ দুজনের কাছে টাকা পয়সা হচ্ছে। টাকা পয়সা জমাইতে জমাইতে এখন স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে বেশ মিলতা। স্বামীটিও বেশ কামাচ্ছে, দেখি স্ত্রী তো কামাই নিয়ে আসতেছে, এখন বেশ মিলতাই হয়ে গেছে। এখন প্রতিদিন রাত্রে ওই স্বামী স্ত্রী ঘুমানোর আগে দুইজনে পরামর্শ করে, চিন্তা ভাবনা করে যে এই মাসের বেতন পাই এই কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, টিভি কিনতে হবে, এলইডি টিভি কিনতে হবে, এই করতে হবে, এই জায়গায় বিল্ডিং দিতে হবে, অন্য জায়গায় জায়গা কিনতে হবে। এরকম দুইজনে পুটুর পুটুর ওই ঘুমানোর সময় চিন্তা করে। এখন ওই দেশে ছিল, ওই গ্রামে ছিল এক কালাচুরা। ওই কালাচুরা চিন্তা করলো কি যে এরা তো স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করে, বাড়িতে বেশ ভালোই টাকা আছে, যদি একদিন সিং পিছে কোন রকম ঢুকতে পারি তাহলে টাকা কটা নিয়ে আসতে পারবো। কালাচুরা গেছে এবার সিং খুঁজতে, ঘরের পিছনে যে এরকম সিং খুঁজার জন্য বসছে, এরই মধ্যে দেখ ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করতেছে যে এই মাসে ফ্রিজ কিনবো, এই মাসে মিক্সেপ কিনবো, এই মাসে এই করবো, ওই করবো। দুইজনে মিলে পুটুর পুটুর আওয়াজ করেই গেছে। এখন চোর চিন্তা করে এরা তো দুইজনে কেউ ঘুমোয় না, সিং আমি কাটবো কি করে, চোর চলে যায়। আবার পরের দিন আসে, আসে দেখি আবারও একই অবস্থা। চোরে আসে, চোর এসে দেখে কি আবারও গল্প করতেছে, দুইজনে ঘুম হচ্ছে না, দুইজনে গল্প করতেছে ফ্রিজ কিনবো, টিভি কিনবো, মিক্সেপ কিনবো, সোয়াল মেয়ে বড় স্কুলে দেবো, ইংলিশ মিডিয়ামে দেবো, এই নানান গল্প করতেছে। এই করতে করতে সময় কেটে যাচ্ছে। চোর আর চুরি করতে কোনোভাবেই পারতেছে না। অবশেষে চোর চুরি করতে না পেরে চোর শেষের দিন চিন্তা করতেছে এদের বাড়ি আর চুরি করা হবে না, কারণ এরা সারা রাত জাগে থাকে, ঘুমোয় না, এরা জায়গায় আছে, এদের বাড়ি চুরি করা যাবে না। চোর চুরি করতে পারলো না। আজকে বাংলাদেশে কোরআনের আওয়াজ হচ্ছে, মাহফিলের মাইকে কোরআনের কথাগুলি হচ্ছে, মসজিদের মাইকে আজান হচ্ছে। এটা যখন কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা যখন শুনতে পায়, তখন তারা বুঝতে পারে যে বাংলাদেশের মুসলমানরা ঘুমিয়ে নেই, তারা জেগে আছে। সুতরাং সেখানে কোন ধরনের চক্রান্ত করা যাবে না, হামলা করা যাবে না, মুসলমানদের বিরুদ্ধে যাওয়া যাবে না। এখন যদি এই কোরআনের মাহফিল, কোরআনের মজলিস এগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো সব শেষ। ওরা ধরে নেবে যে বাংলাদেশ গেছে, এইবার হামলা করতে হবে। এজন্য টুপিওয়ালা